চাইেন না, আপনি যেটা মন চাই কইরা নেন, সমস্যা নাই। দিন দিন চেহারাটা কি বানাইতেছি, এগুলা কি উঠছে? সারা রাত দিন ভরা খালি ফোন চাপস, তোর ফোনটা নিয়ে এমন আসতে দেবেন। ভাবি ফোন দেখতে আমার ভালো লাগে। ফোন দেখতে ভালো লাগে, কয়দিন পরে বিয়া, এখন যদি এই সময় চেহারার এই অবস্থা হয়, বরপক্ষরা কি কইব? হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলে তো নানান কথা শুনাইবো। আরে রাত জেগে যে ফোনে কথা কয়ে লেগে মোটা মোটা কি হইল। বুঝতে পারছি তোমার কোন রোগে ধরছে। তোমার জামাই রে, মানে হবু জামাই রে ফোন দিয়ে কমুনি যে আমার ননদ, তোমার জামাই রে ফোন দিয়ে কমু যে এখন বিয়ে শাদী হয় নাই, এত কথা কইও না, বউকে আগে ঘরে নেও, কথা কর দিন অনেক আছে। হ্যাঁ ভাবি তুমি তাড়াতাড়ি আমাকে দুইজনে চার হাত এক করে দাও। দিতে তৈব, যার হাতে এক না করে দে, কয়েকদিন পর তো তোমার খুঁজেই পাবো না নন্দী। ফারুক, ও ফারুক, দোকানে গেছে চাচা মেয়ে। আপনি এই তোমাদের রুমটা এটা কত নম্বর সিরিয়াল? 36 নাম্বার। 36? বুঝতে পারছি। আরে বাবা রে, 38-এ নতুন বাড়াইতে আইছে। আমি ভাবছিলাম তুমি গতি এটা নাকি নিস্তালায়। নিস্তালা না? হ্যাঁ চাচা, বলেন চা কবে খাইবেন? চাচার বয়স হয়েছে তো এই জন্য একটু ভুলে যায় আর কি। আমার ননদ ননু থাকবে এখানে? এখানে থাকবে, কিছুদিন পরে বিয়ে তো, সে কারণে আর কি আসছে। চাচা দোয়া করবেন আমার জন্য। যাক মাশাআল্লাহ, না ভালোই। বসেন তো চা নিয়ে আসি। বসেন, বসে কথা বলি আমরা। চা খাওয়াবে না? আর একদিন হ্যাঁ ও, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যার জন্য আইসেন দিয়ে দিছে তো। ঠিক আছে ঠিক আছে, আসি তাহলে। নিবল বাজার অনেক ভালো মানুষ, হয়তো ভাবছি রুম ভাড়া মনে হয় আমরা দিই নেই, কিন্তু রুম ভাড়া তো অনেক আগে দিয়ে দিছি। আর রুম ভাড়া বাকি পড়লে তেমন কিছু বলে না, মানুষটা ভালো আছে। না, ও কথাবার্তা শুনে মনে হলো ভালোই আছে মনে ও হয়। যেটা বলতেছিলাম, যা সুন্দর কইরা সাজুগুজু কর, এই অবস্থা থাকিস না, ভালো লাগে না দেখতে। আচ্ছা ভাবি আমি যাইতেছি তাহলে। আচ্ছা ঠিক আছে। ও আরেক কথা, দে একটু ফারুককে ফোন দিই, বাজার তো শেষের দিকে। হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো, রান্না করতে যাবো, তেল শেষ হয়ে গেছে। কি গেটে আসো? আচ্ছা ঠিক আছে, আমি গেটে খুলে দিতেছি। বারবার বললাম যে ঘর ভাড়াটা তুমি দিয়া যাও, কখন জানি বাড়িওয়ালা এসে হুমকি দেয়, ভাল লাগে না আমার। তুই মানুষ তোর এ বাড়িতে আসছি, তো ভাড়া। এই মুস্তফা কই গেছে? তুমি তো খুঁজেই পাও না। চাচা আপনি বসেন বসেন। আরে কি আর বসুন কও, বয়ে থাকতে থাকতে মাজা বেশ হয়ে গেছে। আর কি মনে কইরা? হ্যাঁ, কি মনে কইরা? আমার তো মনে একটাই, বুঝো না, টাকা ছাড়া আমার আর কি আছে। ও আর আপনি তো কি ঘাই মারাই মস্তির, হ্যাঁ। টুপিটা খুইলা পকেটে রাখেন। বুঝছি, রুম ভাড়া তো এখনো দেয় নাই না। হ্যাঁ রুম ভাড়া শুনো, আমি আসলে আমার মনটা হলো উদার, বুঝছো? তোমাদের এই দুঃখ আমার ভালো লাগে না। ও কই গেছে? আর বলবেন না চাচা, রুম ভাড়া 2 মাসের বাচ্চা, নতুন চাকরি নিছে তো, এখনো বেতন পায়নি, এই জন্য আপনি এখন রুম কি ভাড়াটা দিতে পারতেছি না। অফিসে আছে না কোনো জায়গায় গেছে? না, ওই যে কারো কাছ থেকে যদি টাকা পায় তাহলে আপনি রুম ভাড়াটা দিব। এখন কারো কাছে পেতেন জানো, ঘরে বাজারও নাই, একটা চাউলও নাই, যে কষ্ট করে থাকতেছে, এখন এই লজ্জার কথা কারে বলে? আপনি তো আমাদের বাড়িওয়ালা, তাই বললাম চাচা, মনে শোনো, কিছু নিয়েন না। শোনো, জি যত আসান এত মুশকিল, যত মুশকিল এত আসান। কি আমি বলেন? বাড়িওয়ালা, বুঝছো? আমার কোন মনটা উদাসীনী, আমি আবার কেউ দুঃখ আমি বলতে পারি না। আর শোনো, জি চাচা এরকম করতেছো কেন? বলেন। শোনো, আমি আমি মনে করো তুমি মায়া করি, তুমি অনেক আদর করি, বিদায় তুমি আপন করে নি। আর ঘর ভাড়া তো 2 মাসের, আর আবার 15 তারিখ হয়ে গেছে, তাই না? জি। তোর 3 মাসে, 3 মাসে মনে করো 3-4-12,000 টাকা, তাই না? জি আবার কারেন্ট বিলও তো আছে, লোকে গ্যাস বিলও তো আছে, তোমার মনে করো 20-22,000 হয়েছে। টাকাটা করতে শোধ করবা, এখন ও তো বেতন পায় নাই। না, আর- সামনের মাসে দিয়ে দিব চাচা, আর দূর। চিন্তা করেন না। এই যে তুমি একটা নেক, আমি সামনে মাস, আমি যে কথা কই যদি কথায় কাজে মিল হয় তাহলে তুমি বাইসে গেলে, বাড়াবুড়ের টেনশন করো না। তাহলে কেমনে সুদ হইব কম টাকা?
আরে না না ওইটা কোনো ব্যাপার না, আর থাক তুমি পড়েছি। কোনো আমার দিয়ে তোমরা নিঃসন্দেহে খোলা মনে চলবা। ও আর টাকা কেমনে শোধ করবো আর কোন? বুঝো না কেমনে শোধ করবা? হ্যাঁ, কি উপায়? এই সুন্দর রূপ আর ও তো নাই, আর বুঝতেও পারবো না যে আমি যে বাড়িওয়ালা আইছিলাম। তুমি বলবে যে আঙ্কেল আমি যে কোনোভাবে টাকা শোধ করে দিছি, তুমি চলো আসো কাজ করো, টেনশন নাই। আর তার বিনিময়ে আমার একটু খুশি করবো। কি বলতেছেন আপনি এগুলি? হ্যাঁ, এটা কি এই। সম্ভব? ছাড়েন আপনি শোনো আমার হাত। বসো বসো বসো, আমি তোমার বুঝাই না। শুনো, এই তো মেয়ে মাইসের একটা অভ্যেস, কিছু বললেই লাভ ধরবে। বসো আর শোনো, এতগুলো টাকা দেওয়ার পর তোমার সম্ভব না। বেতন পাইলে দোকান বাকি দিবে না আমারটা দিবে, বুঝো না? আমি যে তোমার ভালো, আবার তোমার আন্টি রেকর্ড বইল না, সে আবার হার্টের রোগ, আবার স্ট্রোক করবো, বিপদ আছে। বাড়িটা তো তোমার আন্টি নেই, বাড়িটা তো আমার না, বুঝো না? আমি বলুন ওরা ভাড়া দিতেছে, ওদের ঘরে যায় না। আর এর বিনিময় মনে করো তুমি একটু দেখেন, কোনো দেখেন দেখেন আবার করো না তো। যদি এই টাকার জন্য আসেন, আপনার কথা আমি শুনলাম, ঠিক আছে, রুম থেকে আবার বাইর করে দিব না তো চাচি। ও ফ্যানটা বন্ধ রাখছো, এই কারণে তো কইতেছি এত গরম। ফ্যান বন্ধ রাখুন না, আমাদের তো কার্ড ঢুকাইতে পারি নাই জানেন, টাকা কাট আমি এখন যে তোমার 500 টাকা ঢুকিয়ে দিতেছি। সত্যি টাকা ঢুকিয়ে দিবেন? তুমি বুঝো না, শোনো আসলে আপনি অনেক দয়ালদার। আপনি এরকম উপকার করলে আপনার উপকার আমি তো করতেই পারি, এটা আমি কোনো ব্যাপারই শোনো, না। আমার নাম হলো ফালতু ব্যাপারী। ফালতু ব্যাপারে যে কথা কয়, কোনো ভেজাল কথা কয় না। আচ্ছা, আপনি যা বলবেন এখান থেকে তাই হবে, আসেন। ঠিক আছে, তাইলে আপনি যা করছেন তাই কিন্তু করছি। আর টেনশন করো না। শোনো, প্রতি মাসে আসি তাহলে এখন। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। যাই, হ্যাঁ ভালো থেকো। যাক, ওই একটুখানি করা তো তাই কি হয়েছে, বাড়ি ভাড়ার তো মা পইলো আর জ্ঞান জ্ঞান নিত্য বন্ধ হইলো। যাক, আমার জামাই থেকে ওই টাকা আর সব আমি নেনু, তাহলে আমি এমনি শোধ করছি, আর অমনি তো আমি নিমুই। যাই, ও আর শুনে যাই।